প্রার্থনা মানে বাঞ্ছা, যাচা, চাওয়া, কামনা, অভিলাষ প্রভৃতি। অভাব পূরণের জন্য মানুষ ভগবানের কাছে বা কোনো শক্তিমান বা ধনবান ব্যক্তির কাছে প্রার্থনা করে। শূন্য কলস ভর্তি হলে যেমন আর ভক ভক শব্দ হয় না, তেমনি মানুষের হৃদয় পূর্ণ হলে আর কোনো প্রার্থনা মুখ দিয়ে বের হয় না। তখন ইন্দ্রিয়গুলি শান্ত, মুখ নিশ্চুপ, মনের বৃত্তি নিরোধ হয়ে যায়। পূর্ণ কামের সকল ইচ্ছা পূর্ণ হয়ে গেলে সে অকাম, নিষ্কাম, আপ্তকাম, আত্মকাম হয়ে যায়। বৃহদারণ্যক উপনিষদে আছে কামময় এবায়ং পুরুষ, অর্থাৎ মনুষ্য জীব অবশ্যই কামময়। তার কামনা থেকে ওঠে সংকল্প, সংকল্প থেকে কর্ম এবং কর্ম থেকে আসে ফল। আমাদের শাস্ত্রে ভগবানকে কর্মফল দাতা রূপে নির্দেশ করা হয়েছে এবং বলা হয়েছে তিনি কল্পতরু। এই কল্পতরুর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। এই বিশ্বাসের উপর নির্ভর করে বেদ ও পুরাণে দেব দেবীর উদ্দেশ্যে অসংখ্য প্রার্থনা রচিত হয়েছে। আমাদের সাধু সন্তেরা সকাম, নিষ্কাম, জাগতিক আধ্যাত্মিক বিষয়ক প্রার্থনা অধিকারী ভেদে উল্লেখ করেছেন। চণ্ডীতে সকাম প্রার্থনা রূপং দেহি, জয়ং দেহি, যশ দেহি, দিশ জহি। হে দেবী, আমায় রূপ দাও, জয় দাও, যশ দাও এবং আমার শত্রু বিনাশ করো। আমায় সৌভাগ্য ও আরোগ্য দাও, পরম সুখ ও বিপুল ঐশ্বর্য দাও, এমনকি মনোরমা ভার্যা দাও। আবার শাস্ত্রে নিষ্কাম প্রার্থনাও আছে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিদ দুঃখ ভাগ ভবেৎ। এ জগতে সবাই সুখী হোক, নিরোগ হোক, সকলে মঙ্গলময় বস্তু লাভ করুক ও কেউ যেন দুঃখ না পায়। বুদ্ধ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দিক সমূহের দিকে তাকিয়ে প্রার্থনা করতেন। Let all beings be happy, let all beings be peaceful, let all beings be blissful. এ জগতের সবাই সুখ, শান্তি ও আনন্দ লাভ করুক। কৃষ্ণ গীতাতে বলেছেন, চারি প্রকারের লোক ভগবানের ভজনা করে এবং তাদের মধ্যে তিনজন সকাম ও একজন নিষ্কাম। আর্তভক্ত যেমন কুরু সভায় দ্রৌপদী কৃষ্ণের কাছে প্রার্থনা করেছেন। জিজ্ঞাসু ভক্ত ছিলেন উদ্ধব ও জনক। অর্থার্থী ভক্ত সুগ্রীব ও রাজা সুরথ। নিষ্কাম ভক্ত নারদ, প্রহ্লাদ, শুক ও সনকাদি ঋষিগণ। ঈশ্বর রস বৈ স, তিনি রসস্বরূপ, রসের উৎস ও রসময়। এই রস বা আনন্দ
পাওয়ার জন্য মানুষ ছোটাছুটি করছে। আনন্দ ছাড়া মানুষ বাঁচতেই পারে না। উপনিষদ বলেছেন, এই আনন্দেরই অংশ মাত্র অবলম্বনে অপর জীবগণ জীবন ধারণ করে। এই আনন্দ পাওয়ার জন্য মানুষ বিয়ে করে, সন্তান উৎপাদন করে, অর্থ উপার্জন করে এবং জগতের সব ভোগ্য বস্তু প্রার্থনা করে। চঞ্চল মনা মানুষের যদি সব কামনা পূরণ হতো, তাহলে জগৎ সংসার ওলট পালট হয়ে যেত। মানুষের মুড ও খেয়াল ক্রমাগত পাল্টায়। এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ কল্পতরুর নিচে শায়িত পথিকের গল্প বলেছেন। পথিক যা চাইল, আহার ও জল, বিছানা, নারীর দ্বারা পদসেবা সব পেল। শেষে ভাবল, যদি এখন একটা বাঘ আসে তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে একটা বাঘ এসে পথিককে খেয়ে ফেলল। মানুষ যেমন কামময়, ভগবান তেমনি ইচ্ছাময়। আমাদের সাধক কবি গেয়েছেন, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। ভগবান তার সৃষ্ট জীব নিয়ে লীলা খেলা করেন। তিনি ধনীকে প্রচুর ধন দৌলত, বাড়ি গাড়ি দিয়ে দূরে ঠেলে দেন, ভোগ দিয়ে নাকানি চোবানি খাওয়ান, আধি ব্যাধি দিয়ে ভোগান। আবার গরিব ভক্তকে নিঃস্ব করে সমস্ত কামনা ও আসক্তি নস্যাৎ করে শান্তি ও আনন্দের অধিকারী করেন।